Assalamu alaikum, dear students of class 4 and all the viewers. আচ্ছা, আজকে আমি পড়াবো ইংলিশ সাবজেক্টে পার্টস অফ স্পিচ। অন্য কিছু এর আগেও হয়তো পড়িয়েছিলাম তোমাদেরকে পার্টস অফ স্পিচ, যেহেতু সেকেন্ড ইয়ার সিলেবাসে আছে এবং আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেজন্য আমি আজকেও আবার পার্টস অফ স্পিচ করাচ্ছি তোমাদের। এক্সাম্পল হিসেবে আমি খালি রেখেছি পার্টস অফ স্পিচটা কি, এটাকে বাংলায় আমরা বলি পদ প্রকরণ। পদ প্রকরণটা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলছি বা কোনো একটা বাক্য, সেই বাক্যগুলো কি দিয়ে তৈরি? শব্দগুলো হচ্ছে শব্দগুলোকে আমরা বাংলায় বলি শব্দ, আর ইংরেজিতে সেটা হয় ওয়ার্ডগুলো হচ্ছে কি, আচ্ছা তোমাদেরকে আমি দেখাই, একটা এক্সাম্পল দিচ্ছি এবং তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। পদ প্রকরণটা হচ্ছে যে একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো প্রত্যেকটাই একটা পার্টস অফ স্পিচ। আমি এক্সাম্পল দিচ্ছি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা একটা সিম্পল এক্সাম্পল দেই। সরি, আমি নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আই রিড, আমি পড়ি। কোথায় পড়ি? ইন আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। অ্যান্ডটা আমি শর্টে লিখে দিচ্ছি, এটা হচ্ছে শর্ট ফর্ম। AND, অ্যান্ডের একটা শর্ট ফর্ম হচ্ছে এইটা। জাস্ট সাইন ওয়ার্ড টাইপ বলা যায়, যে একদম কন্ট্রাকশন। আমরা এরপরে হয়তো যদি সুযোগ পাই কন্ট্রাকশন কি ওটা তোমাদেরকে বুঝিয়ে দেব। স্কুল অ্যান্ড কলেজ হুইচ ইজ situated in ঢাকা। ওল্ড ঢাকাও দিতে পারি বা শুধু ঢাকা দিয়ে ঢাকা, ঠিক আছে। এখানে কি কি ওয়ার্ড আছে? একটা আই এখানে কিন্তু একটা লেটার, কিন্তু এটা আই বলতে আমরা সবাই জানি আমি বোঝায়। আমি রিড মানে কি? পড়া। রিড ইন আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এই পর্যন্ত হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম। এডুকেশনাল ইনস্টিটিউশন যেটাকে বলা হয়, এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমরা যেখানে পড়ছো বা অধ্যয়ন করছো সেটা। হুইচ ইজ সিচুয়েটেড ইন ঢাকা, এখানে বেশ কয়েকটা ওয়ার্ড আছে। এটাও কিছু ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড মিলে এটা বলা যায় যে একসাথে কতগুলো ওয়ার্ড মিলে একটা নাম হয়েছে। কিসের নাম হয়েছে? একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হয়েছে। তারপরে হুইচ ইজ সিচুয়েটেড ইন ঢাকা, এখানে প্রত্যেকটা শব্দই এক একটা পদ, এবং এই পদগুলোকে একত্রে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। আমরা কি বলেছি এখানে, মানে বাক্যে এটা একটা কি? ইটস আ সেন্টেন্স হচ্ছে কি, এটা কি বলা যায় যে একটা কিছু ওয়ার্ডের সমষ্টি। হ্যাঁ, কিছু ওয়ার্ড মিলে, মানে খুব সাজানো গোছানো কিছু ওয়ার্ড, সেটা মিলে কি হয়? একটা সেন্টেন্স। যেমন আই রিড, এখন যদি আমি এই ওয়ার্ডগুলোকে উল্টো পাল্টা করে লিখি তাহলে কি হবে? অবশ্যই না। এটা তোমরা বুঝে নাও যে আই রিড ইন আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ হুইচ ইজ সিচুয়েটেড ইন ঢাকা। আচ্ছা, সিচুয়েটেড মানে কি? অবস্থান। সিচুয়েশন হচ্ছে অবস্থান, আর সিচুয়েটেড হচ্ছে এখানে হবে
অবস্থিত, কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। এখন তুমি যদি ওল্ড ঢাকাও বলো, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। পদ প্রকরণ, আচ্ছা পদ প্রকরণের আবার কয়েকটা প্রকার আছে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দিয়েছি, এটা আমি মুছে ফেলছি। হ্যাঁ, আর কিছু আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব, এটা তোমাদের জাস্ট জানা দরকার যে কি কি পার্টস অফ স্পিচটা এক্সাম্পল দিয়ে বুঝলে সুবিধা হয়, এই জন্য এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। কি বুঝেছো পার্টস অফ স্পিচটা কি? পার্টস অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। এখন কি কি পার্টস অফ স্পিচ আছে সেগুলো দেখো। পার্টস অফ স্পিচ কি? 8 প্রকার আমরা জানি। কি পার্টস অফ স্পিচ? আমি লিখে দেই তোমাদেরকে। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। যথা কি কি আছে আমরা অবশ্যই পড়েছি, কি কি লিখে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে নাউন। আচ্ছা, আমরা তো বাংলা দ্বিতীয় পত্রেও পড়েছি, তাই না? পদ প্রকরণ সেটারই ইংলিশ রূপটা এটা। নাউনকে আমরা বাংলায় কি বলেছিলাম? বিশেষ্য। নাম্বার 2 হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা কি বাংলায়? বিশেষণ না, এটা কি হবে? সর্বনাম। প্রোনাউন হচ্ছে সর্বনাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নো, অ্যাডজেক্টিভ হবে উচ্চারণটা। অ্যাডজেক্টিভটা কি? বিশেষণ। নাম্বার 4 এ কি আসবে? ভার্ব। ভার্বটা কি? ক্রিয়া। মানে আমরা কোনো ক্রিয়া মানে কি? কাজ। এখন আমরা কোনো যদি কাজ করে থাকি সেটাকে কি বলবো? আমরা ইংরেজিতে বলবো ভার্ব, বাংলায় বলবো ক্রিয়া। ঠিক আছে, এখন দেখো আরো কি কি আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব। প্রিপোজিশন কি? প্রিপোজিশনের বাংলা কি বলতো? অব্যয়। কি অব্যয়? অনন্যই অব্যয়। প্রিপোজিশন। তারপরে 7 নম্বরে আছে কি? কনজাংশন।
বা পদান্বয়ী অব্যয়। আচ্ছা, এটা পরে লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, এটা লিখে দিই। এটা কি? সংযোজক অব্যয়, মানে দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডকে সংযোগ করে যেটা। সংযোজক অব্যয়। আর কি হবে? কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। লাস্টটা হচ্ছে কি? ইন্টারজেকশন। ইন্টার JEC ইন্টারজেকশনটা হবে অনন্বয়ী বা পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয়, আর এটা হবে বিষয়সূচক অব্যয়। বাঁকা হয়ে গেছে, কিছুই করার নাই। আচ্ছা, এখন তোমাদেরকে কিছুটা এক্সাম্পল দিয়ে দেই। দুটা তিনটা করে এক্সাম্পল দিই, আশা করি তোমরা বুঝে যাবে। এক্সাম্পলটা কি হতে পারে? তোমাদের কারো নাম হতে পারে। কি বলতে পারি? আমরা ইসে পড়েছিলাম, ক্লাস 3-তে পড়েছিলাম না, কিছু নাম পড়েছিলাম। রিমা, রিমাই দিলাম আমি, ওই নামগুলো দেইনি। যে কোনো একটা মেয়ের নাম, একটা ছেলের নাম লিখি, কি হতে পারে? তোমাদের কারো নাম? জন। হ্যাঁ, জন লিখে দিই, JOHN, জন। একটা নাম দিয়ে দিই, কোনো এক টিচার, আমরা ক্লাস 3-তে পড়েছিলাম না, মাহবুব আলম, সেখানে দিই বাহ। প্রোনাউন হচ্ছে সর্বনাম। হ্যাঁ, এখন প্রোনাউনের এক্সাম্পল কি হতে পারে? EX লিখে আমরা এক্সাম্পলের পুরো রূপটাকে বুঝি। আমি এখানে শর্ট করে দিচ্ছি। প্রোনাউন কি? এই যে আমি এর আগে সেন্টেন্স লিখেছিলাম না, আই হচ্ছে প্রোনাউন। আই, তারপর কি বলা যায়? ইউ, হি অর শি দুইটাই হতে পারে। দে লিখতে পারি আমরা, HEY। ও, ইটও লিখতে পারো, কিন্তু ইট
বলতেও একটা ইহা বোঝায় এবং ইট। ওকে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? গুণ দোষ দুইটাই বোঝায়। দোষ বলতে কি বোঝাবে? গুণটা ফার্স্টে লিখি আমরা। তারপর কি? ব্যাড, গুড ব্যাড। তারপর এটা হতে পারে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট আশা করি তোমরা বুঝবে। INTELLIGENT না, মেরিটোরিয়াস লিখি। হ্যাঁ, ইন্টেলিজেন্ট দরকার নেই। মেরিটোরিয়াস, এটা কি বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য? নাইস। আগলি, বিউটিফুল। আরেকটা সুন্দর একটা BEAUTIFUL, বিউটিফুল। ঠিক আছে, তারপর আছে কি? ভার্ব। ভার্বটা কি হবে? ভার্বটা কি? ক্রিয়া। যে আমরা কোনো কাজ, এই যে এখন আমি লিখছি, এটা একটা কাজ হচ্ছে না, কাজ করছি, সেটা কি হবে? কাজ হবে এটা। তাহলে আমরা যে পড়ি সেটা কি হয়? রিড। হ্যাঁ, রিড হবে। তারপর আমি এই যে এখন লিখছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখছো এটাও। ও সরি, RITE, রাইট। রিড, রাইট। আর কি কি হতে পারে? তোমরা দেখছো, সি, দেখা। তারপর হচ্ছে রান বা ওয়াক লিখি। ইট। হ্যাঁ, এই সবগুলো কি? কাজ বোঝায়। একটা হচ্ছে পড়া, আরেকটা লেখা, আরেকটা দেখা, আরেকটা হাঁটা, আরেকটা ইট হচ্ছে খাওয়া। এই সবগুলো মিলে হচ্ছে কি? প্রত্যেকটাই কি বোঝাচ্ছে? আমাদের কাজ করা বোঝাচ্ছে। এরপরে আছে অ্যাডভার্ব। কাজগুলো কি রকম সেটা, ক্রিয়া বিশেষণ। কাজের যে বিশেষণটা মানে সুন্দর না, মানে কাজটাকে বেশিভাবে অতিরিক্তভাবে, আর কি হচ্ছে কি রকম কাজটা। এখন রিড, রিডটা বললে আমরা কি বলছি? পড়া। কি পড়া হতে পারে? অ্যাটেনশন, অ্যাটেনশন দিয়ে পড়া। লেখা হচ্ছে অ্যাটেনশন দিয়ে লেখা। তাহলে কি হবে? অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ হয়ে আমরা সব কিছুই রিড, রাইট, সি সবগুলো করতে পারি। খাবারও খেতে পারি। এটা লিখি তোমাদেরকে। বেটার লিখতে পারি, BETTER, বেটার। অ্যাটেন্টিভ, বেটার। তারপর আরও হতে পারে এক্সাম্পল, স্লোলি। স্লোলি হতে পারে, কুইকলি হতে পারে। আর তো লিখতে পারছি না, আর তো জায়গা নেই। ঠিক আছে, এইটুকু, এই কয়টাই থাক। তোমরা এই ধরনের অনেক ওয়ার্ড আছে। আরেকটা ওয়ার্ড বলে দিই তোমাদেরকে, LY। এই যে দেখো এখানে কি আছে? LY। তারপর কুইকলিতেও LY আছে। এই দুটো কি হবে? দুটোই হবে কি? অ্যাডভার্ব। অ্যাটেন্টিভলি এটাও হতে পারে না, এটা না দিয়ে তোমাদেরকে এই সহজ আরও দিই। হ্যাঁ, পড়াটা কি হতে পারে? কেয়ারফুলি, কেয়ারফুলি, কেয়ারফুলি। আর কি হতে পারে তোমাদের?
সুইফটলি, সুইফটটাও দ্রুত, সুইফটলি হচ্ছে কি দ্রুততার সাথে, স্লোলি, কুইকলি, এগুলো প্রত্যেকটাই। এল ওয়াই তোমাদেরকে সহজভাবে বলে দিচ্ছি যে এল ওয়াই থাকলেই এটা কি হবে মনে করে নিবে, এটা অ্যাডভার্ব হবে। তারপর প্রিপোজিশন, প্রিপোজিশনগুলো কি কি এক্সাম্পল দেখি তোমরা, প্রিপোজিশন কি আছে, ইন, অন, বিহাইন্ড, বিহাইন্ড, ইন, অন, বিহাইন্ড, আর কি হতে পারে তোমাদের, আচ্ছা আমি না পরে বলছি। ইন, অন, বিহাইন্ড, তারপর বিসাইড, প্রত্যেকটাই কি হবে অ্যাবাভ, উপরে, এ বি ও ভি ই, অ্যাবাভ। অ্যাবাভ, ইনটা কি ভেতরে, অনটা উপরে। আমরা এটা লিখি বলি না যে the book is on the table or the chalk or duster, anything is on the table, তাহলে কি হচ্ছে ইন, অন, বিহাইন্ড, বিসাইড, অ্যাবাভ, এই সবগুলোই হবে প্রিপোজিশন। অ্যাটও দিতে পারি, ধরো তোমাদেরকে বিহাইন্ড, এটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, অ্যাট লিখি। কনজাংশন, কনজাংশনটা কি সংযোজক অব্যয়। এগুলো তোমাদেরকে যদি ডিটেলস এখন যদি বোঝাতে পারতাম তাহলে হয়তো তোমাদের বেশি হয়ে যেত। আচ্ছা, আচ্ছা কনজাংশনটা কি হচ্ছে, একটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি সংযোজক অব্যয়, দুইটা ওয়ার্ড মানে সেন্টেন্সে কোনো বা দুটো সেন্টেন্স এই দুটাকে যুক্ত করছে, কি কি এই এগুলো, এইসব ওয়ার্ডগুলোকে কি বলা হয় কনজাংশন বলা হয়। অ্যান্ড, বাট, সো, সোটাও কনজাংশন হয়। রেদার, রেদার লিখবো কি না তোমাদের জন্য মনে হয় অতটা কঠিন হবে না। and but so, অলসোটাও প্রিপোজিশন হিসেবে এই কনজাংশন হিসেবেই কাজ করে। আর এটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি বিস্ময়সূচক অব্যয়। বিস্ময়সূচক অব্যয় বলতে কি বোঝায়, এই দেখো তোমাদের যেমন খুব আনন্দ হচ্ছে, ধরো ক্লাসটা কোর্স দেখে তোমাদের খুব পচা লেগেছে, তখন কি হবে, ধ্যাত এটা ভাল লাগছে না। তারপর কোনো একটা বি থেকে তুমি হয়তো বুঝতে পারছো না, আমি এটা বুঝতে পারছি না, এটা কি হবে, আলাস আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস, হ্যাঁ এই ধরনের হতে পারে। তাহলে কি হবে ইন্টারজেকশনটা কি, আর খেলা দেখলে বা কোনো কার্টুন দেখলে, মুভি দেখলে কি বলো, সুন্দর লাগলে ওয়াও বলি না আমরা, ওয়াহ বলি। তারপর হচ্ছে কোনো কিছু আমরা আনন্দ প্রকাশ করতে কি বলি,
হুররা। ফাইভ, এটা কি? ছি, কোনো একটা খারাপ কিছু দেখলাম কি বলি? কোনো একটা কেউ খারাপ কিছু করলো, আমরা বলি না যে ছি তুমি এমন করলে, ওটার ইংরেজিটা কি? ছি। ফাই, ফাই, ফো, এগুলো হয়। আচ্ছা, এখন আমি ফার্স্ট টু লাস্ট আবার বলে দিচ্ছি। আমরা কি পড়লাম আজকে? পার্টস অফ স্পিচ সম্পর্কে ছোট্ট একটা ধারণা পেলাম। কি হচ্ছে পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচটাকে পার্টস, পার্টস হচ্ছে কি? অংশ। কিসের অংশ? স্পিচ। স্পিচটা কি? এই যে আমরা যে কথা বলছি, এগুলো কি? এক একটা বাক্য। এই বাক্যে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? এই ওয়ার্ডগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? 8 প্রকার। দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, এখন আমি আবার এটা বলে দিচ্ছি, নাউনকে আমরা বাংলায় কি বলছি সেগুলো, কোনটাকে আমরা বাংলায় কি বলছি সেটা বলে দিই। নাউন বিশেষ্য, নাউনকে কি বলা হয়? বিশেষ্য। বিশেষ্যটা কি? যে যেই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছুর নাম বোঝায় সেগুলো হয় বিশেষ্য। আর এখানে আমি 3টা নাম, মানুষের নাম দিয়েছি, অন্য কিছুর নাম দিলাম না। মানুষের নাম দিয়েছি কি কি? এক্সাম্পল হিসেবে। এক্সাম্পল মানে কি? উদাহরণ। আচ্ছা, আমি লিখে দিই এটাকে। উদাহরণ, হ্যাঁ, এক্সাম্পলকে আমরা কি বলি বাংলায়? উদাহরণ। আচ্ছা, এখানে নাম 3টা দিয়েছি, রিমা, জন, মাহবুব। আর তারপরে আছে নাউনের পরে আছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম। সর্বনামটা কি? আই, ইউ। সর্বনাম হচ্ছে সেই ওয়ার্ডগুলো, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন আই, আই, কারো একটা, এই যে রিমা, রিমা কথা বলছে, রিমা, রিমা যদি এখন বলে যে মাই নেম ইজ রিমা, আই রিড ইন ক্লাস 4, তাহলে কি হবে? আইটা হচ্ছে এই যে প্রোনাউন, আই, ইউ, তুমি। এখন আমি, তুমি, তারপর হি, শি, এই দুইটাকেই সে বোঝায়। তারপর আছে দে, তারা, সে বেশি বহুবচন যেগুলো সেগুলো হয় দে। তারপর ইট, ইট সাধারণত আমরা কি বুঝি? কোনো অপ্রাণীবাচক বা কোনো প্রাণীবাচক। প্রাণী বলতে আমি মানে বলা যায় যে ইতর প্রাণী বিশেষ এগুলো বোঝাতে, অথবা ছোট বাচ্চাদের বোঝাতে আমরা ইট শব্দটা ব্যবহার করি। আর তারপরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো কিছুর, কোনো জিনিস, মানুষ বা যে কোনো কিছু, এখানে কি আছে দেখো অ্যাডজেক্টিভ। আমি এখানে বেশি দিয়েছি, যে কয়টা মনে এসছে লিখে ফেলেছি, আর তোমাদের এগুলো ইজি মনে হবে। এটা হচ্ছে গুড, ব্যাড, নাইস, আগলি, বিউটিফুল। এখানে গুড হচ্ছে ভালো, ব্যাড হচ্ছে খারাপ, মানে এটা একটার বিপরীত আরেকটা। তারপরে হচ্ছে নাইস, নাইস বলতে সুন্দর বোঝায়, যেটা বিউটিফুলও সুন্দর বোঝায়। দুইটা আর কি, দুইটা অ্যাডজেক্টিভ, মানে দুইটা আলাদা ওয়ার্ড, কিন্তু অর্থ বলতে একই বোঝাচ্ছে। আগলি, আগলি বলতে কুৎসিত বোঝায়, মানে বিউটিফুল সুন্দর, আর সুদর্শন সেটার বিপরীত হয় আগলি। নাইস হচ্ছে সুন্দর। ভার্বের কি আছে? ব্যাড, রাইট, রিড, রিড, রাইট, সি, ওয়াক, ইট। এখানে এগুলো প্রত্যেকটারই অর্থ বলেছি আমি এর আগে, এখন আর অর্থ বলছি না। রিড মানে পড়া, আমরা সবাই জানি। রিড, রাইট, সি, এগুলো সব আমরা মোটামুটি জানি ভালো মতোই, ঠিক আছে? আশা করছি ওটাই তোমরা বুঝতে পারবে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। কি কি আছে? কেয়ারফুলি, মানে কোনো একটা কাজ হয়েছে, সেটার যে কেমন হচ্ছে ওই কাজটা, ভালো না খারাপ, নাকি খুব ভালো না খুব খারাপ, নাকি
মোটামুটি এগুলো বলি না, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর কেয়ারফুলি, সুইফটলি, স্লোলি, কুইকলি, এগুলো হচ্ছে, যেমন এখানে আমি এই এক্সাম্পলগুলো থেকেই এগুলোকে মডিফাই করতে যেটা বোঝায় সেই ধরনের চেষ্টা করেছি দেয়ার। তারপর হচ্ছে অ্যাডভার্ব। ও আচ্ছা, অ্যাডভার্বটা বললাম। প্রিপজিশন, প্রিপজিশন কি? অনন্যয়ী অব্যয়। এটাকে পদান্বয়ী অব্যয়ও বলা হয়, আমি অনন্যয়ী অব্যয়টাই লিখলাম। যেমন প্রিপজিশন কি? প্রিপজিশন হচ্ছে যে এই সেই সব অব্যয় এগুলো, ধরো ইন, এখানে আমি ইন লিখেছি, মাই পেন্সিল ইজ ইন দ্য বক্স, ইন দ্য বক্স, তাহলে এখানে ইন বোঝাচ্ছে পেন্সিলটা কোথায়? বক্সের ভেতরে। ইন। অন, দ্য বুক ইজ অন দ্য টেবল। অ্যাট, হি ইজ অ্যাট হোম। বিসাইড, অ্যাবাভ, এগুলো। তারপরে কি আছে? কনজাংশন। কনজাংশন বলতে কি? এর আগে আমি বলেছি যে কনজাংশন সংযোজক অব্যয়। সংযোজক কি? দুইটা জিনিসকে একসাথে করা। অ্যান্ড, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যান্ড, বাট, সো, রেইদার, অলসো, এগুলো হচ্ছে কি? কনজাংশন। আর ইন্টারজেকশন, ইন্টারজেকশনটা কি হচ্ছে? বিস্ময়সূচক অব্যয়। ধরো তোমাদের একটা কোনো হচ্ছে, মনে হচ্ছে যে এটা কি ঠিক আছে, কনফিউশন হচ্ছে, তারপর হচ্ছে যে তুমি একটা জিনিস দেখে খুব আনন্দিত হয়েছো বা কোনো কিছু দেখে খুব কষ্ট পেয়েছো, তখন কি হবে? অবশ্যই তোমরা একটা অভিব্যক্তি প্রকাশ করবে। আর সেটা কিসের মাধ্যমে? মজা লাগছে সেটা আলাদা অন্যরকম আনন্দ হবে, তারপর কষ্ট হচ্ছে সেটার আলাদা আনন্দ হবে, এবং সেই অনুযায়ী ওয়ার্ডগুলো বসবে। এই সব ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে আমরা কি, আমরা তিনটা ওয়ার্ড দিয়েছি, আমি লিখে দিলাম তোমাদেরকে। আলাস, আলাসটা কি? কষ্টের কোনো কিছু, সেখানে কি আসে? আলাস বলি আমরা। আর হুররা, খুব আনন্দিত হয়েছে, এই যে আমরা খেলা দেখে বা কিছু করে হুররে করে উঠি না, সেটা হুররা। তারপর ফাই, কোনো একটা খারাপ কাজ দেখলে আমরা বলি কি? ফাই। ছি। তাহলে তোমরা একটু চেষ্টা করো যে প্রত্যেকটা, আর তোমাদেরকে আরেকটা বলে রাখি, তোমাদেরকে আমি কাকে বলে, কত প্রকার, কি কি, এইভাবে বোঝাচ্ছি না, জাস্ট প্রকারভেদগুলো দিয়েছি বোঝার সুবিধার জন্য। আর তোমাদেরকে ইউজ করতে হবে এগুলো। ধরো তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, কোথায় কোন ওয়ার্ডটা বসতে হবে, বা ফিল ইন দ্য গ্যাপ দেওয়া হয়, অথবা একটা প্যাসেজ দেওয়া হয়, সেটা কি না, যেখানে ব্ল্যাঙ্কস থাকে, ব্ল্যাঙ্ক কতগুলো জায়গা থাকে, সেখানে ওই ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে ওয়ার্ডগুলো ইনসার্ট করতে হয়। তাহলে ইনসার্ট বলতে বোঝায় যে লেখা হয় ওই জায়গাটায়। হ্যাঁ, তাহলে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এবং বোঝার চেষ্টা করবে, এবং নিজেরা এক্সাম্পল, বইয়ে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো পড়তে চেষ্টা করবে, এবং পড়তে না, এগুলো মুখস্থ করবে না, অবশ্যই বুঝে করার, প্রত্যেকটা ওয়ার্ড বুঝে করার চেষ্টা করবে। আজকের মতো এই পর্যন্ত, ঠিক আছে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।